কেমন আছো সবাই? সুবর্ণা দিদির ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি কিন্তু আমার এই সবজির ক্ষেতটাতে। অনেকদিন কিন্তু আসা হয়নি, এই মাঠেই ছিলাম। আজকে সকালে তোলা হয়ে গেছে আর কি শশাটা, এই জন্য বিকেলবেলা একটু সময় পেলাম। তো অনেক দিন আসা হয়নি, দেখাই আমার বন্ধুদের কেমন চাষ হয়েছে। অনেক ছোট অবস্থাতে দেখিয়েছিলাম গাছগুলো। এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, লতানো শুরু হয়ে গেছে, ফুলও এসে গেছে, কয়েকটা ধরেছেও দেখছি, হয়েছে চাল কুমড়ো। আর বন্ধুরা জানো, আমাদের এই চাল কুমড়োর যে পাতাটা, এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে খাওয়া হয়। আমরা কিন্তু খাই, আর বন্ধুরা খাও কিনা আমাকে জানো। আর এই যে নেট দেওয়া আছে, এটা হচ্ছে উচ্ছে চাষ। কেন নেট দেওয়া হলো বলো তো? কুমড়ো আর এদিকে শশা দেওয়া আছে, এগুলো সব চেপে যাবে ওই উচ্ছে লতার উপরে, সেই জন্য দেওয়া হয়েছে উচ্ছেটা এই নেটের উপরে। আর এই ফাঁক ফাঁক রাখা আছে, যখন উচ্ছেটা তোলা শুরু হবে তখন যাতায়াত করতে সুবিধে হবে। আর কি হয়, যখন আমরা ওষুধ স্প্রে করি তখনও যেতে আসতে। আর অনেক ঘাস হয়ে গেছে, অনেকদিন আসা হয়নি। আজকে তো এসে দেখছি গাছ বড় হয়েছে, কিন্তু আমার বাড়ি একদম ইন্দানি দেওয়া থাকতে খুব সুন্দর করে ঘাস হয়ে গেছে। এই জন্য আবার দুদিন সময় দিতে হবে, মাত্র শুষে থাকে না। আমার পরিষ্কার একদম সবজির বাগান থাকে, কিন্তু একটু ঘাস হয়ে গেছে, দেওয়া যাচ্ছে, কিন্তু সময় দিতে হবে। আসলে সময় পাচ্ছি না গো। ওইদিকে তো দিন দুবেলা তো শশা তুলতে চলে যাচ্ছি, সকালবেলাও চলে যাই, আবার বিকেলবেলাও চলে যাই, এই জন্য আসা হয় না। আজকে বৃষ্টি হয়েছিল, হালকা হালকা মেঘলাও ছিল, এই জন্য আজকে সারাদিন ওইখানেই দুপুর পর্যন্ত তোলা হয়েছে। এই জন্য আজকে গরম, কিন্তু এখন বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা হালকা। আর এইদিকে শশা দেওয়া আছে, এটা একটু দেরিতে দেওয়া আছে, এই জন্য সবেমাত্র ফুল এসেছে। দু একটা করে গাছ ছিল, আমি ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু দেখছি একদম ঢেকে গেছে, গ্যাপটা কম আছে, পূরণ হয়ে এসছে। আর যদি একটু ওয়েদারটা যদি একটু মানে কি বলবো, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে কিন্তু শশা গাছ একদম হয়ে যায়। শুধু শশাই নয়, সবজি চাষের জন্য তখন একদম মানে উপযুক্ত আবহাওয়া হয়ে যায় আর কি, তখন সব গাছই একদম সুন্দর হয়ে যায়। এটা কি করেছিলাম, এই দিকটা পুরোটা কিন্তু আদা লাগানো, আমার এই দিকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই জায়গাটা আদা কিন্তু শুরু করেছে গো বৌমনি। ওইখানে একটা গাছ উঠেছে, হ্যাঁ একটা মাত্র দেখেছি, ঘাস হয়ে গেছে, কবে একটু পরিষ্কার করবো। মাদা দেওয়া হয়েছে, এদিকটা দিয়েছে মাদাগুলো। আর কি করছি, আমি একটু জল করেছি, জলের মাথায়। আর সব কি হয়েছে, সব গাছ সব লতিয়ে সব বেড়া করছে। এখানে একটা ঝিঙে গাছ হয়েছে, দেখেছি কি সুন্দর, অনেক মানে পড়ে হয়েছে, কিন্তু যখন এই চাল কুমড়ো দিচ্ছিলাম তখনই আরো লাগবে জল। পটল হয়েছিল, কেমন করে পটল হয়েছে, অনেকদিন আসছি না তো, এই জন্য কত পটল হয়েছে, আর একদম বড় বড়। একদিন পটল আমি আসিনি, সময় তো হয়নি। পটল কি হবে বলুন? খাওয়া হবে, বাদ বাকি যদি বেশি হয় বিক্রি হবে তখন। প্রচুর হয়েছে, কটা খাবে, একদম এই দিক থেকে
পটল হয়েছে। এই জন্য বাজার নিয়ে ঘুরতে শুরু করেছি আজকে। প্রচুর পটল হয়েছে। পুরো বেড়াটা যদি তোলা হয় একবার তো হবে। মিষ্টি কুমড়োর গাছ, গাছ কেমন হয়েছে যাকে বলে, ঢোকা যাবে না ভেতরে, এক কোমর হয়ে গেছে। আর পুরো ফুটতে শুরু করেছে, এদিকে প্রচুর গাছ হয়েছে। ওই চাপান সার দেওয়ার পরে কি হয়েছিল, ভাই তো সেচ দিয়ে দিয়েছিল, তারপরে বৃষ্টি পেয়ে গেছে, এত গাছ হয়েছে। দেখো বন্ধুরা, সব চাষিরা কি করেছে, মাঠ থেকে সব শশা তুলে এনেছে, আর সব ব্যবসায়ীরা এসে এখানে পাইকারি হচ্ছে। আমাদের শশা সব মাঠে এসে পাইকারি হচ্ছে। বন্ধুরা, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে যেখানেই থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে।